الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مقصد ہو اگر تربیت لال بدخشا، مقصد ہو اگر تربیت لال بدخشا، بے سود ہے پکے ہوئے خورشید کا پرتا ہو، بے سود ہے پکے ہوئے خورشید کا پرتا ہو. دنیا روایات کے پندوں میں گرفتار، دنیا روایات کے پندوں میں گرفتار، کیا مدرسہ والوں کی تگودا ہو، کیا مدرسہ والوں کی تگودا ہو. کر سکتے تھے جو اپنی زمانے کی امامات، کر سکتے تھے جو اپنی زمانے کی امامات، وہ کہن دماغ اپنے زمانے کے پیرو، وہ کہن دماغ اپنے زمانے کے پیرو. الحمدللہ. আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে খারপাড়া যুব সমাজের উদ্যোগে মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক দোয়া মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে
চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা এত দূর থেকে আপনাদের জন্য কষ্ট করে আসি। যখন দেখি যে না, এলাকার মানুষ উলামায়ে কেরামদেরকে যথেষ্ট কদর করে, তখন ভালো লাগে, কষ্টটা সার্থক মনে হয়। কিন্তু যখন দেখি বাহিরে ঘোরাফেরা করে মানুষ, মাহফিলের ভিতরে বসে না, তখন কষ্ট লাগে। এই জন্য অনুরোধ করব, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, মেহেরবানি করে মাহফিল মঞ্চে চলে আসি। আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু কোন আলোচনার মাধ্যমে আল্লাহ আমার আপনার দিলকে পরিবর্তন করে দিবেন, এটা আমিও জানি না, আপনিও জানেন না। এজন্য অনুরোধ করব, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যে সমস্ত মুসিবত আসে, এই সমস্ত মুসিবত আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিকুম, এগুলা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের ফল, তোমাদের কর্মের ফল। বলেন, আমাদের উপর দুনিয়াতে যে সমস্ত মুসিবত আসে, যে সমস্ত বিপদ আপদ আসে, এগুলা আল্লাহ বলতেছেন কেন আসে। এই আয়াতে আল্লাহ বলতেছেন আসার কারণ হলো এগুলা তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমরা গুনাহ করো। এই গুনাহ করার কারণে আমি আল্লাহ এতটা কষ্ট পাই, এতটা বেজার হই যে আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দ্বারা আক্রান্ত করে দেই, তোমাদেরকে আমি আল্লাহ মুসিবত দ্বারা গ্রাস করি। তাহলে বলেন, জমিনে যে সমস্ত বালা মুসিবত, আযাব, গজব, শাস্তি আসে, এগুলো আল্লাহ কি জুলুম করতেছে না আমাদের হাতের কামাই? জোরে বলেন, আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের ফসল। মুহতারাম হাজিরিন, কিছু কিছু গুনাহ এমন আছে, মূলত তো নিয়ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসল শাস্তি দিবেন হলো আখিরাতে, আসল শাস্তি দিবেন জাহান্নামে। কিন্তু দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, যে সমস্ত গুনাহ করলে আল্লাহ আখিরাত পর্যন্ত বিলম্বিত করেন না, দুনিয়াতেই শাস্তি দেওয়া শুরু করে দেয়। কি বললাম? দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, যে সমস্ত গুনাহের কারণে, যে সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত পর্যন্ত কি করেন না, বলেন, বিলম্বিত করেন না। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যেই তাদের শাস্তি দেওয়া শুরু করে দেয়। আজকে ওই সমস্ত গুনাহগুলো আপনাদের সামনে পাঠ টু পাঠ আলোচনা করব, যে সমস্ত গুনাহের কারণে আমরা জমিনে শাস্তির মধ্যে নিপতিত হই। এই গুনাহগুলো আল্লাহর কাছে এতটাই ঘৃণিত, আল্লাহর কাছে এতটাই কষ্টের কারণ, আল্লাহ এতটা বেশি কষ্ট পান, যে আমরা যদি জমিনে গুনাহ করি, তাহলে আল্লাহ আখিরাত পর্যন্ত দেরি করেন না, জমিনেই ধরেন। বলেন, এই গুনাহগুলো আল্লাহর কাছে বেশি কষ্টকর কিনা, যার কারণে আল্লাহ জমিন থেকেই শাস্তি দেওয়া শুরু করেন? হ্যাঁ, অনেক বেশি কষ্ট পায়। রোজা না হলে শাস্তি হবে দুনিয়ায় না আখিরাতে? বলেন, আখিরাতে। রোজা না হলে শাস্তি হবে দুনিয়ায় না আখিরাতে? হজে না গেলে শাস্তি দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। ঈমান না আনলে শাস্তি দুনিয়ায় না আখিরাতে? কিন্তু কিছু গুনাহ এমন আছে, যে গুনাহের শাস্তি আল্লাহ পাক এতটা বেশি কষ্ট পান, দুনিয়ার থেকে চালু করে দেয়। আমি একটা একটা করে গুনাহ বলবো, আপনারা মিলাবেন যে আসলে সত্যি কিনা, দুনিয়াতে তাদের শাস্তি হয় বা হচ্ছে কিনা। যে সমস্ত গুনাহের কারণে জমিনে বিপদ নেমে আসে, জমিন থেকেই শাস্তি শুরু হয়ে যায়,
এর মধ্যে